স্নায়ুর লড়াইয়ের কথা বলছো, যেটা আমরা শুরু থেকে দেখতে পাচ্ছি। এখনো পর্যন্ত জটিলতার কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। তবে চিকিৎসকরা নিজেদের মধ্যে কি কথা বলছেন, বৈঠক করছেন, সেটাই আমাদের জানাবেন আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জাই। ঝিলম, কোন দাবিতে এখনো আটকে রইল এই বৈঠক, এই জটিলতা? মুখ্যমন্ত্রী বাড়ি থেকে বেরিয়ে এসে বাইরে এসে কথা বললেন চিকিৎসকদের সঙ্গে। मीरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। হ্যাঁ, আমরা দেখলাম মুখ্যমন্ত্রী বাড়ি থেকে বেরিয়ে এসে দীর্ঘক্ষণ জুনিয়র ডাক্তারদের সঙ্গে কথা বললেন, তাদেরকে অনুরোধ করলেন, তাদেরকে এটাও জানালেন যে বৃষ্টিতে তারা যেন না ভেজে, ছাতা আছে, তাদের যে পোশাক ভিজে গেছে, পোশাক যদি কোনো প্রয়োজন হয় সেই ব্যাপারেও তিনি তাদেরকে বললেন। যদি আলোচনায় তারা প্রস্তুত না থাকেন তাহলে অন্তত বাড়িতে এসছেন, বাড়িতে চা খেয়ে যেত কথাও বারবার বললেন। তিনি এটাও একবার বললেন যে তারা যে এখানে এসছেন তাদের বৈঠক করার জন্যে। মুখ্যমন্ত্রী এটাও স্পষ্ট করে আবার বললেন যে এই বৈঠকে এতজন এসছে, এই বাড়িতে এতজনের জায়গা না হলেও তিনি সম্মত হয়েছেন সবাইকে নিয়েই। তবে এই যে লাইভ স্ট্রিমিং, সেই লাইভ স্ট্রিমিং সরাসরি তার করা সম্ভব না, আইনি জটিলতার কথা তিনি উল্লেখ করলেন। তিনি প্রতিশ্রুতি দিলেন তাদেরকে, জুনিয়র ডাক্তারদের, যে এই রেকর্ডিং তিনি ব্যবহার করবেন না, তারা কেউ ব্যবহার করবেন না। যদি কর্তৃপক্ষ অর্থাৎ সুপ্রিম কোর্টের থেকে অনুমতি পাওয়া যায় তাহলে অবশ্যই সেটা দেওয়া হবে। তবে এই বিষয়ে তিনি যেটা স্পষ্ট করে দিলেন যে তাদের থেকে রেকর্ডিং করা বা তাদের যে লাইভ স্ট্রিমিং সেই বিষয়টা তারা সম্মত নয়। এবং এই বিষয়ে যখন চিঠি করা হয়েছিল রাজ্য সরকার থেকে, ইমেল করা হয়েছিল, সেখানে উল্লেখ ছিল না। তিনি বারবার অনুরোধ করেছেন এবং একই সঙ্গে তাদেরকে এটাও বলেছেন যে স্পষ্ট করো জুনিয়র ডাক্তারদের দাবিটা কি, তারা এখন কি বলতে চাইছেন। এবং মুখ্যমন্ত্রী যখন তাদেরকে অনুরোধ করলেন, আমরা পরিষ্কার শুনলাম মুখ্যমন্ত্রী কি কি বলেছেন। এবার জুনিয়র চিকিৎসকরা কি বলছেন সেটা আমাদের জানাও। জুনিয়র চিকিৎসকদের বক্তব্য, তারা এই লাইভ স্ট্রিমিং এবং রেকর্ডিং এই দুটোই চাইছেন, কারণ তারা বহু চিকিৎসকের প্রতিনিধি হয়ে এসছেন। তারা তাদের কাছে সেই নথি প্রমাণ রাখতে চাইছেন। তারা এটাও বলছেন, প্রতিশ্রুতি দিয়েছেন যে তারা এই রেকর্ডিং তারাও ব্যবহার করবেন না, প্রকাশ করবেন না। তবে তাদের যে ভিডিওগ্রাফার, তাদেরকে ভেতরে যেতে দিতে হবে। সেই বিষয় নিয়েও বেশ দীর্ঘক্ষণ টানাপোড়েন চলে। যদিও জুনিয়র চিকিৎসকরা এই মুহূর্তে আবার নিজেদের মধ্যে আলোচনা করছেন, তারা ফেরত যাবেন এরকম সিদ্ধান্ত এখনও নেননি। তারা আলোচনা নিজেদের মধ্যে করছেন, কারণ মুখ্যমন্ত্রীর যে প্রস্তাবগুলো দেওয়া হয়েছে সরাসরি তারা কথা বললেন। তাদেরকে যেমন অনুরোধ করা হয়েছে, তারাও কিন্তু পাল্টা বলেছেন যে এই রেকর্ডিং তারা কোথাও দেবেন না, তারা নিজেদের জন্য রাখবেন। কারণ যাদের প্রতিনিধি হয়ে তারা এসছেন তাদের কাছে বক্তব্য রাখা, সাক্ষ্য প্রমাণ হিসেবে তাদের প্রয়োজন, তাদেরও দায়বদ্ধতা আছে এবং সেই দায়বদ্ধতা থেকে তারা এখানে এসছেন। তাদের সদিচ্ছা আছে বৈঠক করার, সেই জন্য এসছেন। মুখ্যমন্ত্রী বলেছেন তাই জন্য সরাসরি এসছেন। মুখ্যমন্ত্রী সকালে যে গিয়েছিলেন তাদের সঙ্গে কথা বলতে, সেটাতে তারা সত্যি অভিভূত এবং সেই কারণে তারা এসছেন। তবে তাদের দাবি থেকে তারা সরছেন না এবং তাদের দাবির একদমই ঝিলম, তুমি আমাদের সঙ্গে থাকো। চিকিৎসকরাও তাদের দাবি থেকে সরছেন না। একদম এই মুহূর্তের আপডেট আপনাদেরকে দেব। আপনারা শুনলেনও যে চিকিৎসকরা তাদের দাবিতে অনড় রয়েছেন, যেটা ছবিতেও স্পষ্ট। মুখ্যমন্ত্রী বাইরে বেরিয়ে এসে তাদেরকে অনুরোধ করলেন ভেতরে আসার জন্য এবং ভিডিও রেকর্ডিং হবে সরকারের তরফ থেকে এবং আদালতের অনুমতি নিয়ে তারা তাদের হাতে তুলে দেবেন। কি বলেছিলেন মুখ্যমন্ত্রী, রাখবো আপনাদের। আমিও কিন্তু 2 ঘন্টা তোমাদের জন্য অপেক্ষা করছি। তোমাদের প্রত্যেকে ছাতা দেওয়া হয়েছে, সামনে বসার ব্যবস্থা করা হয়েছে। তোমরা ভিজবে না, আমার এটা অনুরোধ থাকবে। কেন ভিজছো? তোমাদের জন্য আমি তো জায়গা করে রেখেছি। আমি আবার বলি, তোমাদের চিঠিতেও কোথাও লাইভ স্ট্রিমিং এর কথা লেখা নেই, আমাদের চিঠিতেও লেখা নেই। আমরা টোটালটাই রেকর্ড করে রাখছি এবং তোমাদের শেয়ার করবো আমরা মিনিটস। এবং এটা আমরা কেউই রিলিজ এখন করবো না, যেহেতু কোর্টে কেস চলছে। আমরা এটা সময় মতো কোর্টের কেসটা একটু শেষ হয়ে গেলে তোমাদের দিয়ে দেবো। তোমাদের কেউ একদিন ওয়াচ করতে পারো যে আমরা টোটালটাই রেকর্ড করবো। নিশ্চিন্তে থাকো, এইটুকু আমার প্রতি ভরসা রাখতে পারো। তোমাদের মিসলিড করবো না, তোমাদের কোনো করবো না। তোমরা কেন ভিড়বে? আমি 2 ঘন্টা তোমাদের জন্য দাঁড়িয়ে আমিও ভিড়ছি। আমার চিফ সেক্রেটারি, আমার ডিজি পুলিশ, আমার আইবি হেড, আমার হোম সেক্রেটারি মন্ত্রী, আমরা সবাই ওয়েট করছি। তোমাদের সকলকে ছাতা দিয়েছে এই কারণে যে তোমরা যাতে না ভেজো এবং তোমাদের বসবার জন্য পাশে অ্যারেঞ্জমেন্ট করা আছে। তোমরা অন্তত মিটিং না করে একটা চা খেয়ে যাও।
আসছে না কেন, ভেতরে ঢুকছে না কেন? আমাদের আমাদের ওই আমরা যদি না যেতে পারি কেন আমাদের এই যে আমরা জিজ্ঞেস করেন ম্যাডাম আমরা কেন কারণ ম্যাডাম আমাদের যারা এখন এখানে আমাদের ব্যাটসম্যানরা বন্ধুরা শোনো আমি একটা কথা বলি, তারা তো তোমাদের ট্রান্সফার পাঠিয়েছে, তোমাদের আসার কথা ছিল 15 জন, তোমরা এসছো 40 জন। একটা লোকের বাড়িতে তুমি বলো 40 জনের কি বসার জায়গা থাকতে পারে? তা সত্ত্বেও তোমরা ছোটরা এসছো, আমি তোমাদের জন্য সব অ্যারেঞ্জমেন্ট করে রেখেছি। প্লিজ এসো তোমরা, আমি তোমাদের অনুরোধ করবো তোমরা এসো। যদি মিটিং করতে ইচ্ছে না করে তোমরা একটু চা খেয়ে যাও, ম্যাডাম আমরা নিশ্চয়ই ম্যাডাম আমরা তো ম্যাডাম পুরো পুরো এই যে এবং দরকারে তোমরা যারা ভিজেছো আমার কাছে কাপড় জামা আছে, আমি তোমাদের দিয়ে দিচ্ছি জামা কাপড় কিছু। তোমরা ভিজো না, এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে। তোমরা আমার সাথে কথা বলবে বলেছিলে বলে কিন্তু আমার ডাকা। দেখো তোমার আজকে কিন্তু অনুরোধ তোমাদের কাছ থেকে এসেছিল, কারণ আমি ওখানে যাওয়ার পর সেখানে কোথাও লাইফ স্কিলিং এর কথা লেখা ছিল না, এবং আমরাও লিখিনি, তোমরাও লেখনি। সেদিনকে তোমরা লিখেছিলে, তার সত্ত্বেও তোমরা তো বুঝবে এখানে একটা সিকিউরিটির ব্যাপারও আছে। লক্ষ্মী ভাই বোনেরা আমার, তোমরা মানুষের স্বার্থে এসো এবং তোমরা আমার সাথে কথা না বলতে পারো, তোমরা একটা চা খেয়ে যাও।